হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি, বরং আজকে যেন একটু বেশি ভালো আছি। তোমাদের আমি দুদিন আগে অ্যানিভার্সারি ভিডিওতে বলেছিলাম যে অ্যানিভার্সারিতে তেমন কোনো প্ল্যান করিনি। এটাই তার কারণ ছিল, কারণ তার 2-4 দিন পরে যেহেতু সরস্বতী পুজো, আর আমি ভেবে রেখেছিলাম যদি বড় মা টানে তাহলে তার কাছে গিয়ে আমার ছেলের জন্য যে মানসিক ছিল সেটা পূরণ করে আসবো। তো তার জন্যই দেখো আজকে সকাল সকাল স্নান ধান করে সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। এখন এই যে পাশেই আমাদের দশকর্মার দোকান রয়েছে বাড়ির পাশে, তো সেখান থেকে আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি সব কিনে নিয়েছি। তো নিয়ে এখন এই যে সব পরিবারে মিলে চললাম সকাল সকাল। একটু তাড়াতাড়ি গেছিলাম, কেননা এখন সবার মুখে শুনি বা ভিডিওতেও দেখি না, অনেকটা ভিড় হয়। তো যেহেতু ছোট বাচ্চাকে নিয়ে যাব তার জন্য একটু সকাল সকাল বেরিয়ে পড়াটাই ভালো। আর এখানে দেখো আমার ছেলে তার দাদুর কোলে বসে বসে ট্রেনের দৃশ্য দেখতে দেখতে কিন্তু যাচ্ছে। আর আজকে আমরা গেছিলাম হচ্ছে সবাই মিলে, আর তার সাথে ছিল আমার বন্ধুর বউ। তো এই তো চলো যাওয়া যাক। আর দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর দেখেছো, আর ওয়েদারটাও আজকে এত ভালো ছিল, তো সেটা বলার বাইরে। আর দেখো আমার মনে যেন ভীষণ আনন্দ, এই যে বড় মায়ের কাছে যাচ্ছি বলে কথা। আর সত্যি বলতে যেখানে আমার মানে শেষ আশা ছাড়ার আগে যার কাছে গিয়েছিলাম, তো তার কাছে গিয়ে আমার জীবনের সবথেকে মূল্যবান সম্পদটা পেয়েছি। তো তার কাছে যাওয়ার আনন্দটা তো সব থেকে বেশি হবে, এটাই স্বাভাবিক বলো। আর দেখো বলতে বলতে কিন্তু আমরা নৈহাটি যে স্টেশন সেখানে কিন্তু আমরা নেমে পড়েছি। আর নেমে দেখো এখান থেকে এই যে একটু ঝুড়ি কিনে নিচ্ছিলাম। তো মায়েরও একটা মানত ছিল, তো মাও সেটা দিল, আর আমি তো আমার ছেলের জন্য দিয়েছি। তো আমি আমার ছেলেটা না সব কিছু বাড়ি থেকে গুছিয়ে নিয়ে এসেছিলাম, যতটা আর কি পেরেছি গুছিয়ে নিয়েছিলাম। আর দেখো বলতে বলতে এই যে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি বলতে পারো চলেই এসেছি। চলো এবার বাদবাকি যেটুখানি যা আছে সেটুখানি কিনে নেব। তারপরেই দেখো এই যে এখন কিনতে চলে এলাম হলো মালা, আর তার সাথে ছিল মিষ্টি। তো এগুলোই এখন নাকি এখান থেকে দেখে নিচ্ছিলাম, তবে বুঝতে পারছিলাম না কোনটা কি নেবো না নেবো, কারণ এখন অনেক রুলস চেঞ্জ হয়ে গেছে সব কিছু। তো যেহেতু আমি মানে 1-1.5 বছর আগে গেছিলাম, তো এখন আবার 1-1.5 বছর পর তার মধ্যে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। তো সবটা বুঝে ওখান থেকেও আর কি যারা দোকানদার ছিল তারাও অনেকখানি হেল্প করছিল যে এটা এভাবে নয় ওভাবে নিলে, এখন আর কি সেসব রুলসগুলো যা হয়েছে। তারপর দেখো এখান থেকে মায়ের জন্য প্রসাদ নিয়ে নিলাম, আর এই একটা চেলি কাপড় নিয়েছিলাম, সরি একটা না দুটো নিয়েছিলাম। আর দেখো এখন আমাদের মোটামুটি সব কিছু মায়ের জন্য পুজোর যা যা লাগে সব নেওয়া কমপ্লিট। এখন চলো মন্দিরের দিকে যাওয়া যাক। তো অনেকটাই জানো তো মনে হয় কি এই তো মায়ের মন্দির চলে এসেছে, কিন্তু আসলে না, প্রায় অনেকখানি যেতে হয়। আর দেখো যেতে যেতে এখন আমি এবছর আর কি এসে দেখলাম যে এরকম ভিডিওতে দেখেছি এরকম বড় মা লিখে দিচ্ছে কপালে সিঁদুর দিয়ে। তো ভাবতাম যে কবে যাব আমি, তো আমিও এরকম লেখাবো কপালে। তো সেটা যখন পেয়েছি তো এটা কেন সুযোগটা হাতছাড়া করবো। আর সবাইকে দেখেছি, তবে জানো তো আমি যখন আগে গেছিলাম তখন কিন্তু এরম আর কি ছিল না, এটা হয়তো নতুন করেছে, অনেক কিছুই তো নতুন হয়েছে। আর দেখো বলতে বলতে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়েও পড়েছি, তেমন লাইন একটা ছিল না আমাদের। তো দেখো এই যে বলতে বলতে ফাইনালি আমি এখন মায়ের মন্দিরে ঢুকছি। এ যে কি ফিলিংস, এটা মুখে বলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো চলো তোমাদের আমি আরেকটাও জিনিস দেখাবো আমার। তো চলো মন্দিরে আগে যাওয়া যাক। কেন জানি না মন থেকে একটা আলাদাই শান্তি কাজ করছিল, মনে হচ্ছে যেন আমি এখানেই থেকে যাই, মানে এত শান্তি লাগছিল যেই না মন্দিরে প্রবেশটা করলাম। আর আসার পরেই দেখলাম ভেতরে ঠিক এরম ধরনের একটা সার্কেল করে দিয়েছে। এই ক্ষেত্রে না লাইনটা মেনটেনেন্স করতে ভীষণ সুবিধে হয়েছে যারা আর কি মন্দিরের কর্মীরা ছিলেন। তো দেখো এই যে ফাইনালি আমরা ঢুকে গেলাম মন্দিরে। আর এই যে এখানে কিছু বুঝতে পারছো আমাকে দেখে, দেখো আমার চোখ দুটো কিন্তু ছলছল করছে, মানে আমি একটু ইমোশন হয়ে পড়েছিলাম মাকে দেখে, মানে চোখের সামনে থেকে, তাও আবার আমার স্বপ্ন পূরণ করেছে মা। তো এটা তো আলাদাই আমার মনের মধ্যে কি চলছিল সেটা মানে আমি ভাষায় এখন আর ভিডিওতে প্রকাশ করতে পারছি না। তো দেখো এই যে এখানে মায়ের পুজো হচ্ছে, আর আমরা অনেকটাই পেছন দিকে ছিলাম। তো সামনের লাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আর কি যে পুজো করেছি, আর তখন আমি কোনো সত্যি ভিডিও করতে না করেছি আমার বরকে যে না করো না, আমি মাকে শান্তি করে মাকে পুজোটা দিয়ে নিই। আর তারপরে দেখো মন্দির থেকে বেরিয়ে এই যে এখানে আমি আর আমার বর দুজনে মিলে গিট বাঁধছিলাম। তো এখানে আর কি আবার নতুন কোনো মনস্কামনা পূরণের জন্য গিট বেঁধে গেলাম মায়ের কাছে, জানি না মা সেটা পূরণ করবে কি না। আর দেখো এখানে কিন্তু আমার শাশুড়ি মাও তার মনস্কামনা মাকে জানাচ্ছিলেন। তো চলো এখন একটু গঙ্গার দিকে যাওয়া যাক। আর এই গঙ্গার দিকেও কিন্তু আমি ফার্স্ট টাইম আসলাম, আগেরবার কিন্তু আমি আসিনি এখানে। তো গঙ্গাটার দৃশ্য তো সবসময় গঙ্গা অপরূপ সুন্দরী হয়।
তো তারপরে দেখো আমরা তেমন কোনো রাস্তায় ভিডিও বানাইনি। এখন এই যে আমরা বলতে বলতে দেখো বেলঘরিয়া স্টেশনে নেমেও গেছি। এখন চলো কিছু খেয়ে নেওয়া যাক, কেননা সকাল থেকে কিন্তু আমি সম্পূর্ণ নির্জলাভাবে উপোস করেই পুজোটা সম্পন্ন করেছি। তো এখন কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে। আর বলতে বলতে দেখো এই যে আমরা এখন খাবারের দোকানে বসে আছি। তো চলো খাওয়া দাওয়া করে বাড়ি ফেরা যাক। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।